হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সিহারন। হুগলি ডিস্ট্রিক্টের সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। 21/11/2025 নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। একজন ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো সমস্যা নেই। একই সাথে যদি দুটো বা তিনটে ডিস্ট্রিক্টের এক্সাম না হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এক্সাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ এখানে কোথাও উল্লেখ নেই যে একজন অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে না বা দু জায়গায় পরীক্ষা দিতে পারবে না। এখানে আমরা একটু দেখে নেব রিক্রুটমেন্টের ডিটেলসে কী বলা হয়েছে। হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি উইল এনগেজ কমিউনিটি হেলথ অফিসার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার এনএইচএম। এখানে ক্লিয়ারলি এটাই উল্লেখ রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে বাংলা সেটা জানতে হবে। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 25/11/2025 থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 9 ডিসেম্বর 2025। এর মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। যারা বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে এবং অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আমরা সরাসরি চলে যাবো এখানে অ্যাপ্লিকেশনের ডিটেলসে। এখানে নোটিশটি পাবলিশ করা হয়েছে 22/11/25। নোটিফিকেশানের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 25/11/25। লাস্ট ডেট রয়েছে 6/12। রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে এবং ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট রয়েছে 9/12। অ্যাপ্লিকেশন করতে হবে 100 টাকা পেমেন্ট করে যারা জেনারেল ক্যাটাগরির রয়েছে, এবং যারা এসসি এসটি ওবিসি বা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 50 টাকার পেমেন্ট করতে হবে। সেটাও পুরোটা অনলাইনে, কোনো এনইএফটি বা ব্যাংকের কোনো ট্রানজ্যাকশান নয়। সরাসরি তোমরা তোমাদের মোবাইল থেকে ট্রানজ্যাকশান করতে পারবে। এটা অনলাইন হোক, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক বা ইউপিআই, যে কোনো মাধ্যমে সরাসরি অনলাইন পেমেন্ট করতে পারবে। এখানে এবার আমরা ডিটেলস দেখে নেব কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি সিএইচও নার্সিং ক্যাটাগরি এবং সিএইচও বিএএমএস। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 162। তার মধ্যে নার্সিং ক্যাডার থেকে নেওয়া হবে 148 জন এবং বিএমএস ক্যাডার থেকে নেওয়া হবে 14 জন। এই 148 জনের পুরো ডিটেলস রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে, কোন ক্যাটাগরির কতগুলো রিজার্ভেশন রয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে টোটাল 148, ইডব্লিউএস এর জন্য রয়েছে 14টি রিজার্ভেশন, ওবিসি এ ক্যাটাগরি 16টি, ওবিসি বি ক্যাটাগরি 10টি, শিডিউল কাস্ট 30টি, শিডিউল কাস্ট যাদের ডুয়ারফিজম বা অ্যাসিড অ্যাটাক ভিকটিম তাদের জন্য 2টো রিজার্ভেশন রয়েছে, শিডিউল ট্রাইবের জন্য 9টি, আনরিজার্ভডের জন্য 62টি সিট রয়েছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 62টি সিট রয়েছে। এখানে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কেউ এখানে সিলেক্টেড হবে। এই হচ্ছে টোটাল ডিটেলস। এবং এখানে এটা 25/9/2025 যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, যেখানে টোটাল 3165টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল, তার ডিটেলস এখানে রয়েছে। পুরো নোটিফিকেশনটা এখানে তুলে দেওয়া হয়েছে। যদি আমরা এখানেও এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে কিছু দেখতে চাই, অন্যান্য নোটিফিকেশানগুলিতে যেমন আমরা দেখেছি এই ক্ষেত্রেও সেম রয়েছে, কোনো চেঞ্জ কিন্তু হয়নি। এখানে আবারও আমরা আগের ভিডিওতে এটা তুলে ধরেছিলাম যে এখানে বলা হয়েছে ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাফিলিয়েটেড এরকম কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। কারো যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি সিএমওএইচ অফিসে কথা বলতে পারো, কারণ আশা করা যে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে, বাট নোটিশে এটা উল্লেখ রয়েছে। তাই কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, সরাসরি সিএমওএইচ অফিসে গিয়ে কন্ট্যাক্ট করো। স্যালারি তো একই, 20+25। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করে নেবে। আমাদের অলরেডি ফর্ম ফিল আপ রিলেটেড একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো।